দর্শক, ফুড ক্যারাভানের ফ্যামিলি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লিটা। আজ আমরা তৈরি করছি নারকেলি হাঁস। চলুন দেখে আসি নারকেলি হাঁস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পানি, গরম মশলা, তেল, ধনে গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, চিনি, জিরা বাটা, জিরা গুঁড়া, রসুন বাটা, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, আদা বাটা, হলুদ গুঁড়া, হাঁসের মাংস, বেরেস্তা, টক দই। চলুন আমরা মূল রান্না। প্যানটা গরম হতে হতে আমরা হাঁসটাকে ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আদা বাটা 1/4 টিস্পুন, রসুন বাটা 1/4 টিস্পুন আর 1 চা চামচ চিনি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। এবার এই ম্যারিনেট করা মাংসটা ভেজে নিতে হবে। এবার আমরা হাঁসের মাংসটা ভেজে নিচ্ছি। আমরা গ্রেভির জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যেই গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচ 1টা, দারচিনি 2 টুকরা, তেজপাতা 1টা। গরম মশলার মিষ্টি গন্ধটা বের হয়ে গেলে আমরা অন্য উপকরণগুলো দিচ্ছি। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে উঠেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ আছে, আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমাদের যখন মাংসটা রান্না হয়ে যাবে তারপর আমরা দিব। এপাশে আমাদের হাঁসটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ভাজা হাঁসটা গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসটা থেকে যা ভালো স্মেল পাচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2 থেকে 3টা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন আপনারা আরো বেশি দিতে পারেন। এবার ঢেকে দেবার পালা। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের 5 মিনিট হয়ে গেছে।
এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দিব। আমি এখানে একটা নারকেল থেকে কুড়িয়ে দুধটা বের করে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে পুরো নারকেল কোড়াটা দিতে পারেন। এই রান্নায় আমি আর কোনো পানি ইউজ করছি না, নারকেলের দুধে হাঁসটা রান্না হয়ে যাবে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের মধ্যে এমনি একটা সুইটনেস আছে, তার সাথে একটু চিনি অ্যাড করলে স্বাদটা বাড়ে। এবার আবার ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমাদের হাফ অ্যান আওয়ার হয়েছে, আমাদের হাঁসটাও রেডি। কালারটা এত সুন্দর এসেছে। এবার আমরা যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। মিক্স করে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। আমাদের মাংস রান্নাটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ। এবার আমরা সার্ভ করে নেব। দর্শক, তৈরি হয়ে গেল নারকেল হাঁস। চলুন নারকেল হাঁসের রেসিপিটি আমরা আরেকবার দেখে নিই। 1 কেজি হাঁসের মাংসের সাথে 1 চা চামচ লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা, একই পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ চিনি ও 1 চা চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিতে হবে। এরপর গ্রেভির জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে তেলে গরম মশলার ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা 1 চা চামচ, একই পরিমাণ রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে বেরেস্তা আধা কাপ দিয়ে তারপর ভাজা হাঁসের মাংস গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে। এরপর 2-3টি কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে মাংসে নারকেলের দুধ ও 1 চা চামচ চিনি দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিতে হবে। তারপর বাকি বেরেস্তাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল নারকেলি হাঁস।